উঠে গরম জল দিয়ে দিনটা শুরু করছিলাম। মানে একদমই পারছিলাম না। আমার গরম জল সকালবেলায় খেতে গেলে কী যে কষ্ট হয় বন্ধুরা, কি বলবো। কিন্তু অতি কষ্ট করেই খাই আর কি। ফ্রেশ ট্রেশ হয়ে এসে এক গ্লাস গরম জলকে দিনটা শুরু করলাম। গুড মর্নিং সকলকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি ডেলি ব্লগসের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়ির কাঁটা ওই 9টা বাজে 10 মিনিট বাকি আছে। এইমাত্র তোমাদের দাদা ঘুম থেকে উঠে বাথরুমে গেল ফ্রেশ হতে, আর আমিও ভিডিওটা শুরু করে দিলাম। আজকে সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি। বাইরের ওয়েদারটা বেশ সুন্দর, ভালো রোদ উঠেছে। রোদ গরম ঠান্ডা এইভাবেই দিনটা কাটছে। এখন এই যে বিছনাপত্র এখানে গোছাবো, ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করব, বালিশের কভারগুলো চেঞ্জ করলাম, ওগুলো পাল্টাবো, বিছনা চাদরটা পাল্টাবো। ব্যাস এইটুকুই সকালে প্রথমে কাজ। এটাকে সেরে নিয়ে ও বাথরুম থেকে আস্তে আস্তে ফ্রেশ হতে হতে এইটুকু সেরে নিয়ে তারপরে যাব রান্নাঘরে চা করতে। তো চলো বিছনাটা গুছিয়ে নিই, আর তোমরা আমার সাথে থাকো, সারাদিন ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। বিছনা টিছনা সব গুছিয়ে নিয়ে এখন এই যে চা করে নিয়ে বসে পড়েছি, লিকার চা। আর অর্ধেকটা খাওয়ার পর মনে পড়েছে, তাই তো ভিডিও করাই হয়নি। এদিকে তোমাদের দাদা বসেছে আর আমি এদিকে। চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে ঘরের কাজকর্ম যেইটুকু যা ছিল, তারপরে এইদিকে ভাত নিয়ে বসলাম। দেখো কি আর বলবো, কাল রাত্রে ভাত থেকে গেছে, ডাল থেকে গেছে, পাঁপড় থেকে গেছে। আর বলো এই রোজ রোজ ভাত থেকে যাওয়া, এগুলো খেতে না খেলে না ফেলতে খুব কষ্ট লাগে। তো ভাবলাম ভাতটা খাবো। তার মধ্যে এইখানে এই যে ডিমগুলো, এই ডিমগুলো দেশি মুরগির ডিম, তো একটু সময় নেয়, সামান্য, বেশি নয়। তো এইগুলোকে সিদ্ধ বসিয়ে দেবো, দিয়ে তারপর আমি ভাত খাবো। তো এই ডিমগুলো দিয়েছিল মা, 4টে মতন দিয়েছিল। তো সেই 4টে ডিমই রান্না করব। আর ঘরে একদম একটা ডিম ছিল না, জানো, আমার একদমই খেয়াল নেই যে ডিম ফুরিয়ে গেছে ঘরের। তার জন্য ভাবলাম না এই 4টে দিয়ে রান্না করি। তার মধ্যে একটা ডিম আবার ফেটেও গেছে, যেহেতু নিয়ে এসছি বাড়ি থেকে, তার জন্য একটু মানে টাক খেলে যা হয়, ডিম তো টাক খেয়ে একটুখানি ভেঙে গেছে। যাই হোক, চলো ডিমটা এখানে সিদ্ধ হতে লাগুক, এর ভিতরে একটু লবণ দিয়ে দেবো, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর ওইদিকে আমি ভাত টাত গুছিয়ে নিয়েছি, ওটা আমি আগে খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে এইদিকে সব বাসনপত্র যা বেরিয়েছে সব মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। তো চলো আগে খেয়ে নিই, তারপরে আবার আসছি। এদিকে সবজি টবজি কেটে গুছালাম, ডিম সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলো একটু ঠান্ডা জলে রাখি, এটা তো ফেটে বেরিয়েও গেছে কুসুম। আর কি করা যাবে, আর যা মশার যাবে, দাঁড়াতে পারছি না আমি। একটা ধূপ না ধরালেই নয়। আগে গ্যাসটাকে ধরিয়ে দিই, ঘড়ির কাঁটা 12টা 10-এর ঘরে গ্যাসটাকে এখানে ধরিয়ে দিলাম। কড়াইতে কালকে পাঁপড় ভেজেছিলাম, সেই তেলটা আছে, তার মধ্যে আলুগুলো আগে ভেজে নেব। এত পরিমাণে মশা, তোমাদেরকে কি বলবো, মানে দাঁড়াতে পারছি না রান্নাঘরে। এখন এই ধূপ না ধরালেই নয়, একটা ধরিয়ে রান্নাঘরে দাঁড়াতে হবে। রান্না করবো, ঘড়ি কাঁটা 12টা 10-এর ঘরে প্রচুর কাজ বাকি, এখনো কিচ্ছু করে উঠতে পারিনি আজকে। রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে পুরো একদম ঘেটে ঘা হয়ে গেল সব। কি করা যাবে, পরিষ্কার না করলে হবে না। তার সাথে এই ড্রেসিং টেবিলের পেছনটাও পুরো পরিষ্কার করেছি, ঝুলে ভরে গেছিলো। এমনি কোনো নোংরা না, খালি ঝুল আর ঝুল। আর আমার চুল জম্মের প্রচণ্ড ছেড়ে আর প্রচণ্ড ওড়ে। আর কালকে মাথায় ভালো করে রাত্রিবেলা একটু নারকেল তেল দিয়ে ভালো করে একটু মাসাজ করেছি। কদিন ধরে মাথাটা যন্ত্রণার একটা প্রবলেম হচ্ছে। আজকে দেখলাম না, সকাল থেকে শরীরটা একটু ভালো লাগছে। মাথাটা শ্যাম্পু করে নেবো, কারণ আমি তেল দিয়ে বেশিক্ষণ থাকতে পারি না। আর সামনে তো গরমকাল, মানে তেল দিয়ে একদিনও থাকা যাবে না, তখন তেল দেবই না, মানে একটুখানি তালুর মধ্যে দিয়ে রেখে দিই, ব্যাস ওইটুকুই। আর মাথাটা শ্যাম্পু করবো, তাড়াতাড়ি করে কাজবাজগুলো সেরে কখন যে কী করবো কিছুই বুঝে উঠতে পারছি না। তো চলো রান্নাবান্না বসাই, তারপর আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আগে ধূপটা ধরিয়ে নিয়ে গিয়ে রান্নাঘরে দাঁড়াই। এই দেখো কীরকম মশা উঠছে, প্রচণ্ড মশা হচ্ছে। ওই যে রান্নাঘরের ঝুলগুলো ঝেড়েছি, ওতে আরও বেশি মশা হচ্ছে। মানে সব ঝুলগুলোর থেকে মশাগুলো থাকে, যে ঝেড়ে দিয়েছি এখন উৎপাত করে পাগল করে দিচ্ছে। দাঁড়াতেও পারছি না, বসতেও পারছি না, কিচ্ছু করতে পারছি না। তাহলে আমি রান্নাটা করবো কী করে বলো। তো চলো বক বক করবো না, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আগে ধূপটা ধরিয়ে নিয়ে রান্নাটা ভাজা হয়ে গেছে, নেবো এবার। বেশ সুন্দর একদম লাল লাল করে ভেজে নিয়েছি, নরম হয়ে গেছে আলুগুলো। এই তেলেই
আর লবণ হলুদ কিছু দিলাম না, ডিমগুলো ছেড়ে দেবো। আর দেশি মুরগির ডিম তো ছোট্ট ছোট্ট দেখতে বেশ ভালো লাগে। দেখো কোনো ডিম কিন্তু ফাটেনি, শুধু এই ডিমটা আমার প্রথমেই ফেটে গেছিলো আর কি, এর জন্য এরকম বেরিয়ে গেছে। এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিই। আর দেশি মুরগির ডিম অনেকের কাছে তাড়াতাড়ি সেদ্ধ হয় না, একটুখানি লবণ দিয়ে ভালো গ্যাসটাকে হাই ফ্লেমে করে 10 মিনিট মতন ফুটিয়ে নিলেই দেখবে খোসা ভালো করে সুন্দর করে ছাড়িয়ে যাবে একদম। আর একটুখানি কড়াইতে দেওয়ার আগে একটুখানি ছুরি দিয়ে ছিঁড়ে দিলাম, নাহলে ফুটবে, তার জন্য একটুখানি ভাজা হোক তারপরে নামিয়ে ফেলবো। বোতলগুলো এখানে জল ভরে গুছিয়ে নিলাম। এখন ঘরে জায়গার মতন আর কি চালান করে দেবো। গুছিয়ে রাখতে পারলে, ভরে রাখতে পারলে আর টেনশন থাকে না। আর রান্না করতে করতে এইসব কাজগুলো যদি সেরে নিতে পারি তাহলে আর আরোই টেনশন থাকে না। কেননা যদি আমি রান্না করতে একটু রান্নার কাছে দাঁড়িয়ে থাকি তাহলে এই কাজগুলো সব পড়ে থাকবে। আর বেলা তো দেখতে দেখতেই দৌড়াচ্ছে, আর আমি আজকে অনেকটা লেট করে ফেলেছি সব কাজে। তো জলগুলো ভরে জায়গা মতন রেখে দেবো। দিয়ে এদিকে চাল টালগুলো ধুয়ে নিলাম। চাল ধুয়ে এদিকে যে জলটা, চালের যে জলটা প্রথম যে ধোয়া দিয়েছিলাম সেই জলটা একটা বাটিতে রেখে দিয়েছি। এই বাটির জলটা এখন আমি গাছে দেবো, বুঝতে পারলে বন্ধুরা। এদিকে যে গোলাপ গাছ 3টা আছে সেই গাছেই দেবো। আর তোমাদেরকে একটা জিনিসও দেখাবো, দাঁড়াও। উঠতে একটু কষ্ট হয় আমার, কি আর করা যাবে। এই যে গাছের গোড়া মাটিগুলো একটু খুঁড়ে দিয়েছিলাম, আর এই গাছে একটা সুন্দর একটা টমেটো গাছও বেরিয়েছে। আরে টমেটো হোক বা না হোক, গাছ তো বেরিয়েছে বলো, এতেই যেন কত আনন্দ। আর এদিকে গোলাপ গাছ একটা কড়িও এসছে, দেখতেই পাচ্ছ। এই গাছটা পুরো মরে মরে গেছিলো, তো ভাবলাম যাক না এখানে রেখে দিই, আর একটু চাল ধোয়া জল ঠল দিই, হয়তো বেঁচে যেতে পারে। তো দেখলাম না, গাছটা সুন্দর বেঁচে গেছে। আর এই যে টমেটো গাছ, যাক দেখা যাক টমেটো হয় কি না হয়। আর আমি এখন রান্নাঘরের দিকে চলো। এদিকের কাজগুলো তো মোটামুটি অনেকটাই গুছিয়ে টুছিয়ে নিতে পেরেছি, এখন রান্নার কাজে তোড়জোড় করে লাগতে হবে। মাথায় চুলে শ্যাম্পু করলাম, করে বসে গেছি। তাড়াতাড়ি করে চুল টুল কোনো রকমই করে পাখা চালিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে, অসুবিধা নেই। অনেকটা লেট, 2:35 ঘড়ি কাটা, খেতে বসে পড়েছি। তো চলো কী কী রান্না করছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। প্রথমে এখানে দেখাই ভাত, এখানে আছে কুমড়ো, লাউ পাতা বাটা। এটা আমি ফার্স্ট টাইম বানালাম, জানি না কেমন খেতে হয়েছে কি না হয়েছে, দেখা যাক খেয়ে কীরকম লাগে। যদি ভালো লাগে নেক্সট টাইম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এখানে আছে বিট গাজর একসাথে ভাজা, আর এখানে ডিমের ঝোল। ব্যাস এই হলো আজকে দুপুরের মেনু। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা আগে সেরে নিই। সন্ধ্যেবেলার টিফিনে এখানে যে মোগলাই আলুর তরকারি, এই দিয়ে আজকে সন্ধ্যার টিফিনটা করব। তোমাদের দাদা একটু বাইরে বেরিয়েছিল, তার জন্য ওই সন্ধ্যাবেলায় মোগলাইটা নিয়ে আসলো। আর আমি মোগলাই খেতে খুব ভালোবাসি। ওই যে বলেছি না তোমাদেরকে আগে অনেক ভিডিওতে, আমি ফাস্টফুড খাবার খেতে ভালোবাসি, তো মোগলাই চাউমিনটা আমার খুব প্রিয় জিনিস। তো চলো এটা খেয়ে নিই। এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। সকালবেলা মানে আগের দিন সন্ধ্যাবেলায় যে মোগলাই খাওয়ার পরে আর সেরকমভাবে কিছু করিনি, শুয়েই বসে দিন কাটিয়েছি, তো রাত কাটিয়েছি। তো তা ভাবলাম চলো পরের দিন সকাল থেকে আবার শুরু করি। সকালবেলা বেশ আনন্দ মুডে আছি, কারণ মাঝখানে আর 2-3টে পরের দিন পরেই বিয়ে আর কি। কার বিয়ে সব কিছু তোমরা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে জানতে পারবে। সেই একটা আলোচনা আনন্দের মধ্যে দিয়ে দিন কাটছে। বেশ বিয়ে মানে অনুষ্ঠান, তার মধ্যে অনেক অনেক প্ল্যান রয়েছে, অনেক কিছু করার ইচ্ছা রয়েছে, সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর এদিকে চা হাতে নিয়ে তোমাদের দাদা আমার পেছনে লাগে, সেটাই মানে বক বক করছি, দুজনে মিলে আর চাও খাচ্ছি। তো চাটা খেয়ে মানে ঘুম থেকে উঠে 1 কাপ চা খাওয়ার পর না অনেকটা ফ্রেশ লাগে। এখন ঘড়ির কাঁটা 9:25 ঘরে। তোমাদের দাদা একটু বাজারে গেল, বাজারে পাঠালাম। কি রান্না করব কি না করব। ডাল তো পরশুদিন খেলাম, কালকে ডিম খেলাম, আজকে বললাম একটু মাছ নিয়ে আসো। আর ঘরে আদা নেই, টমেটো ফমেটো কিছু নেই, পেঁয়াজ নেই,
ভাবলাম ওকেই পাঠাই। কালকে তো রাত্রিবেলা যেতে বললো আমাকে অনেকবার করে বাজারে, কিন্তু আমি যাইনি। আর সিমি করে কুড়েমি করে ভালো লাগছিল না, জামা কাপড় পরে যাও আবার আসো খোলো, বিরক্তিকর লাগে এখন। তো বললাম ওকে একটু বাজারে যেতাম, মাছটা ছিনে আসুক, তার মধ্যে আমি টিফিনটা করে নিই, খেয়ে তারপরে ওর কাজও বেরিয়ে যাবে। কি টিফিন করব সেটাই ভাবছি, দেখি কি করি, এখনো ঠিক মতন বুঝতে পারছি না কি বানাবো কি না বানাবো। তো চলো একটু চিন্তা ভাবনা করে নিয়ে তারপরে আবার পরে আসছি। আর এদিকে যে বাসনপত্র সকালবেলা ধুয়ে রেখেছি, বাসন টাসন সকালের বাসি যেগুলো ছিল কালকে রাত্রেবেলা, তো এইগুলো এখন গোছাবো, গুছিয়ে তারপরে টিফিনে রেডি করব। কি করব না করব দেখি কি আছে ঘরে, ঠিক বুঝতে পারছি না কি বানাবো কি না বানাবো। আগে দেখে নিই কোথায় কি আছে না আছে, তারপরে সেই বুঝে টিফিন বানাবো। তো চলো এইগুলো আগে গুছিয়ে নিই, তারপরে আসুক তোমাদের দাদা, তারপরে আবার আসছি। টিফিন বানাবো ভাবছিলাম, তোমাদেরকে তো বললাম যে কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। তারপরে মাথায় আইডিয়া আসলো চলো গোলা রুটি বানিয়ে দিই, সব থেকে চটজলদি তাড়াতাড়ি হয়ে যাবে, সময়ও লাগবে না। তো এখানে আগের থেকেই ময়দাটাকে ভালো করে ফেটিয়ে গুলিয়ে রেখে দিয়েছিলাম, চিনি টিনি সামান্য একটু মিষ্টি দিয়ে, খুব একটা মিষ্টি দিইনি। তো চলো, আর এইভাবে একটু পাতলা করে দিলে না বেশ ভালো উঠে যায় ময়দা। তো এটা এক হাত দিয়ে গোল করতে এখন আমার একটু কষ্টই হবে, শেয়ার করা যাবে ভিডিও করতে গেলে না এরকম মাঝে সাঝে হয়। আর কড়াইটা এত গরম হয়ে গেছে, ছ্যাঁকাও খেলাম একটুখানি। চলো এটা হোক, আর একটু ঢেকে দেবো, ঢেকে দিলে কি হবে সুন্দর একটা মানে পাটিসাপটা যেরকম পিঠে হয় ওরকমভাবেই উঠে যাবে। শুধু এখানটায় একটুখানি সন্দেশ দিলেই পাটিসাপটা পিঠা হয়ে যেত আর কি। তো ঢেকে দেওয়ার জন্য অপেক্ষা, ঢেকে দিলে এটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়, আর একটু মচমচে করে ভেজে নেব আর কি। তো এইদিকে যে খাবার রেডি দেখতেই পাচ্ছ, এখন নিয়ে গিয়ে বড়মশাইকে দেবো, ওকে দিয়ে আর বাদবাকি যে দুটো করবো সেই দুটো আমি খাবো। ওকে আগে দিয়ে দিলাম, দিয়ে আমি তারপর আমারটা করে নেব, নিয়ে তারপরে খাবো আর কি। সকালের টিফিন সেরে নিয়েছি, আর বাজার থেকে কী কী নিয়ে আসলো তোমাদেরকে দেখাই। এই যে এখানে টমেটো, পেঁয়াজ আর আদা, যে যা বলেছি তাই এনেছে, এর বেশি কিছু আনিনি, কারণ যে বলছি দাঁড়াও তোমাদেরকে। আর এখানে এনেছে মাছ, রুই মাছ আনতে বলেছিলাম, রুই মাছই এনেছে। দাঁড়াও বাবা, মনে হচ্ছে পুরো গোটা একটা মাছ। এটাকে ধুতে হবে, মানে মাছ ছাড়ানোই আছে, এটাকে ধুতে হবে বলেছি, তাই এনেছে। কারণ জানেই এর থেকে বেশি আনলে বা চেঁচামেচি করবো, কারণ বাঁধাকপি আছে, বিট গাজর এখনও ঘরে আছে। তো এই দুটো দিন তো চলেই যাবে, মানে আজকে ধরো আর কাল বৃহস্পতিবার, কাল শুক্রবার, 2 দিন। তো শনিবার থেকে তো বাড়ি থাকছি না, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, মানে মিনিমাম ধরে রাখো 5 দিনের কাছাকাছি। সামনে যেহেতু বাড়িতে বিয়ে আছে, তার জন্য কিছু দিনের জন্য থাকবো না বাড়িতে। তো কার বিয়ে কী বৃত্তান্ত সব কিছু তোমরা জানতে পারবে আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে। আর কিছুদিন যাবত তোমাদের ভিডিও দিতে পারবো না, কারণটাও পরে বলে দেব। তো চলো আগে মাছটা ধুয়ে টুয়ে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে আবার আসছি। আর মাছ ধুতে আজকে বেশিক্ষণ সময় লাগবে না। তো চলো মাছটা আগে ধুই। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে, একটুখানি সামান্য লবণ দিয়ে দেবো যাতে মাছটা না লেগে যায়। তোমাদের সাথে আজকে মাছের রেসিপিটা দেখি শেয়ার করতে পারি কিনা, নর্মালি মাছের রেসিপি করব। আর এদিকে সবজি গুছিয়ে নিলাম, কী কী কাটবো কি না কাটবো। চলো সবজিটাকে কেটে কুটে নিয়ে নিই, তারপরে মাছটা ততক্ষণ ভাজা হতে থাকুক। ঢেকে দিই, তাহলে ছিটবে না, নাহলে প্রচণ্ড ছিটবে। গ্যাসটাও আস্তে দিয়ে দিই, তাহলে আস্তে আস্তে ভালো করে ভাজো। তো মাছ ভাজার তেলে একবার আলুটাও সুন্দর করে লাল লাল করে একদম নরম হয়ে গেছে, কেননা এত সুন্দর করে আলুটা ভাজা হয়েছে। তো আলুটাকেও সুন্দর করে একদম লাল লাল করে ভেজে তুলে নিয়ে নিলাম। তো এবার মাছের ঝোলের রেসিপিটা চলো তোমার সাথে শেয়ার করি। কড়াইতে সামান্য আরেকটু অল্প একটু তেল ছিল, তো আরেকটু সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে কালো জিরে ফোড়ন দিলাম প্রথমে, দিয়ে কালো জিরেটা একটু চড়বড়ে করে আসলে আগে থেকে কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো আর ভালো করে একদম মানে কুচিয়েছি,
যাতে বড় বড় না থাকে। ভালো করে কুচিয়ে নিয়ে পেঁয়াজটা এখন লাল লাল করে আর একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে যে আগের থেকে বেটে রাখা জিরে, ধনে, আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো, একটু লবণ, একটু হলুদ, একটু চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে তরকারি খাই, কালারটা সেরকম একটা ভালো আসে না, তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তাতে কালারটাও বেশ সুন্দর আসবে আর দেখতেও বেশ একটু কালারফুল লাগবে। আর তরকারি না একটু কালারফুল না হলে ভালো লাগে না। তো এদিকে মশলাটা ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, নিয়ে আগের থেকে ভেজে রাখা আলুগুলো এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে এখন আরেকটু ভালো করে কষাবো আলু দিয়ে। ভালো করে কষিয়ে নিলে না আলু মানে তরকারির ঝোলটাও বেশ টেস্টি হয় খেতে, আর আলুটা বেশ সফট আর নরম হয়ে যায়। আলুর মশলার ভেতরে মশলাগুলো ঢোকে। এবার একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে এদিকে ঝোলটা ঢেকে দিয়েছিলাম, দিয়ে টকবক করে এখন ফুটছে। দিয়ে দেবো হচ্ছে মাছগুলো, আগের থেকে ভেজে রেখেছি। আর মাছগুলো বেশি একটা কড়া করে ভাজিনি, কারণ কড়া করে মাছ ভাজা করলে এমনি খেতে ভালো লাগে, আর ঝোলে কড়া করে মাছ দিলে না কোনো স্বাদ লাগে না। তো এদিকে মাছের ঝোল আমার রেডি। মাঝখানে 2-3 বার খুলে খুলে নাড়া দিয়ে লবণ টবণ সব কিছু চেক করে নিয়েছি। এখন ওপর থেকে গরম মশলা আর একটু ভাজা মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলেই মাছের ঝোল রেডি। আর একটু ঢেকেও রেখে দেবো, যাতে ঢেকে রাখলে না মাছের ভেতরে আলুর ভেতরে গরম মশলার ফ্লেভারটা আর ভাজা মশলার ফ্লেভারটা ঢুকে যাবে। আর নামাবো একটু পরেই, এখন আর নামাবো না, ভাবছি ঢেকে রাখি খানিকক্ষণ পরে, তারপরে নামিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এখানে মাছের ঝোল রেডি। এটা রাতের জন্য রেখেছি, একবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এখানে একটা মাছ ভাজা আমার জন্য রেখেছি, আর এই মাছটা ভাজা রেখে দিয়েছি কালকের জন্য। এখানে একটু টমেটোর চাটনি করেছি, অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিলো, তো আজকে একটু করেই নিলাম। আর আছে বাঁধাকপি। ব্যাস, এই হলো দুপুরের মেনু। 12:30টার মতন বাজে, রান্নাবান্না সব কমপ্লিট, শুধু কড়াই দুটো বাকি আছে মাজার। কড়াই দুটো মাজবো, গ্যাস মুছবো, ঘর মুছবো, ব্যাস আজকের এই বেলার মতন কাজের ছুটি, তারপরে স্নান। তো চলো আজকের মতন আমার বকবক এইটুকু। আপনারা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না। টাটা সবাইকে।